ব্যস্ত জীবনের উইক ফ্রাইডে মানেই হচ্ছে একটা স্পেশাল দিন। আর এই দিনটাতে সবাই একটু স্পেশাল ভাবেই কাটাতে চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করি। তো এটা হচ্ছে আমার কাছে স্পেশাল, যেহেতু আমার হাসব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে, এজন্য আজকে স্পেশাল বললাম। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। আর তার জন্য প্রথমে লাগবে আমাদের পেঁয়াজ বেরেস্তা। তারপর হচ্ছে মাংসের টুকরোগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব। আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না যে আজকে বিরিয়ানি রান্না করব। মানে হঠাৎ করে মাথায় আসলো আর এটা আ রান্না করা আর সেইভাবেই আরকি শেয়ার করা। তো আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কয়েক টুকরো মুরগির মাংস আর কয়েক টুকরো আলু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আগে থেকেই তো দেখলেন যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। আর এই যে একটু লবণ, হলুদ, একটু ঝালের গুঁড়া মাখিয়ে এগুলো এখন ভেজে নিয়েছি। এরপরে আমার কাছে বিরিয়ানির কোনো স্পেশাল মসলা ছিল না, নিজেও বানাইনি। এজন্য কাচ্চি বিরিয়ানির যে মসলাগুলো, এই যে শাহি জিরা মানে বিভিন্ন রকমের মসলা দেওয়া থাকে, তার থেকে আমি কয়েকটা নিছি আর ২ টা মাত্র এলাচ দিছি। এগুলো দিয়ে আরকি এই বিরিয়ানিটা হবে। তারপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি আজকে কিন্তু মানে বাসমতি চাউল ব্যবহার করব না। জাস্ট মানে কালো জিরা যে চাউলটা থাকে ছোট, ছোট ওই চাউলটাই ব্যবহার করব। পোলাওয়ের চাল আরকি। আর এবার হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে যে বিরিয়ানির মসলাটা থাকে, কাচ্চি বিরিয়ানির যে আরেক প্যাকেটে যে মসলাগুলো থাকে, সেটা আমি ২ চামচ পরিমাণ একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে হচ্ছে এটা সুন্দর করে কষিয়ে নেব। আর বিরিয়ানির একটা দিক ভালো হচ্ছে অল্প তেলে মানে ভালোই মজা হয়। কিন্তু অন্যান্য যে মাংসগুলো রান্না করতে গেলে যেমন হচ্ছে কালাভুনা, রোস্ট এগুলোতে অনেক বেশি তেল লাগে। আর এটাতে একটু অল্প তেল হলেই হয় আরকি। এই যে সেই মসলার প্যাকেটটা একটুখানি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মসলা ছিল। আর এই যে চাউলটাও মানে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটা কষাতে, কষাতে আমার হচ্ছে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এই পানিটা এখন একটু শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে, ঢেকে রান্না করছিলাম। আর মাঝে, মাঝে না আমার মাথায় কী হয় আমি জানি না। মাঝে, মাঝে হচ্ছে আমি ক্যামেরা স্ট্যান্ড ছাড়াই ভিডিও করি। তখন মনে হয় ক্যামেরা স্ট্যান্ডে আবার ফোনটা লাগাতে হবে, আবার ভিডিও করতে হবে। কেমন জানি মনে হয়। আজকে মানে হাতে ধরেই ভিডিও করছিলাম। এইজন্য ভিডিওর কোয়ালিটিটা একটু নড়বড়ে হয়ে গেছে। সবাই এটা স্কিপ করবেন। এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইজন্য আমি এবার তুলে নিয়েছি একটা প্লেটে, আমি সবগুলো তুলে নিয়েছি। আর বাকি যে তেল চর্বি মশলাগুলো ছিল এই মশলা দিয়ে আমি চাউলটা সুন্দর করে ভেজে নেব। আসলে কাচ্চি রান্নাটার প্রসেস একদম অন্য। আমি যেহেতু কাচ্চি রান্না করছি না, বিরিয়ানির মতো করেই রান্না করছি, এজন্য আমি আমার মতো করে রান্না করলাম। তো একবারে দেখেন এই চাউলটা যখন এরকম ঝরঝরা হয়ে যাবে, মানে কড়ার তলা থেকে আর কিছুই থাকবে না, তখন কিন্তু পানিটা দিতে হবে। এদিকে আমি পানি ফুটিয়ে নিয়েছিলাম আর যতটুকু চাউল হবে তার ডাবল পানি হবে। পানিটা একটু কম দিলে ভাতটা ঝরঝরা হয়। তারপরে যেহেতু আমার আলু আছে, মাংস আছে, এজন্য পানিটা আমি ডাবল দিয়েছি। আর এদিকে যখন ফুটে উঠছে তখন কিন্তু মাংসটা আমি ঢেলে দিলাম। আর এইভাবে সমস্তগুলো মানে ভাত দিয়ে আমি চেপে দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার ঢেকে দিব। তো ঢাকা শেষ। এবার হচ্ছে আমি দমে রাখবো। দমে রাখার জন্য আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম। আর এই কড়াইয়ের উপর কিন্তু আমি দমে দিব। এখানে একটা লবঙ্গ দিয়ে আমি ছিদ্রটা আটকে নিয়েছি। আর এবার হচ্ছে কিছুক্ষণ দমে রাখলাম। কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টার বেশি দমে রাখা হয়েছে। তারপরে এটা একবারে প্রপার হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এবার হচ্ছে এটা পরিবেশন করার পালা। তো চলেন পরিবেশন করা যাক।